নৈতিক প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে মামলা লড়বেন আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য ২রা জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য বিবাদী পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার রেওয়াজ নেই। তবে বিচারের স্বচ্ছতার স্বার্থে পলাতক শেখ হাসিনার পক্ষে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয় রাষ্ট্র। নিয়োগ দেওয়ার পরই বিতর্ক শুরু হয় এই সিনিয়র আইনজীবীকে ঘিরে। ৫ আগস্ট শেখ হাসিনার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দেন টিটু। এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে তিনি কিভাবে আইনি লড়াই অবতীর্ণ হবেন এমন সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তাকে সরিয়ে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করলেন ট্রাইব্যুনাল। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলো, এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিছুটা ফোন আলাপে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও গাইবান্ধার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আসামিরা হাজির হননি। এমিকাস কিউরি AY মশিউজ্জামানের আবেদন মঞ্জুর করে এ মামলার পরবর্তী শুনানির জন্য ২রা জুলাই দিন ঠিক করেন আদালত। অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকাস কিউরি ৩ জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি 2 জুলাই 2025। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হয় আসামিদের সাজা হবে বলে আশা করছে প্রসিকিউশন। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ১ বছর কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা হতে পারে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।